এটা হইলো মস্কোর অনেক নাম করা একটা পার্ক, নাম হলো বেদেনখা পার্ক। এই জায়গায় 31st নাইটে বাজি, কনসার্ট এবং অনেক বড় উৎসব হইব। এর জন্য এই জায়গায় দেখি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। দেখি সামনে যে আরো কত কি আছে। একটা অনেক ভিডিও দেখতাম এই পার্কে, কবে আসবো রাশিয়া, কবে এই পার্কে ঘুরবো। আর এখন বাসার পাশে এই পার্ক, প্রয়োজন ছাড়া এদিকে আসাই হয় না। আসলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আসলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। ভালোই লাগতেছে, একা হাঁটতেছি। একটা কাজে গেছিলাম, কাজটা শেষ করে আসলাম, ভাবলাম একটু পার্কে ঘুরে যাই। মোটামুটি ঠান্ডা, মেবি +1 চলতেছে। পরিবেশটা মোটামুটি ভালো, নীরব। ফার্স্ট নাইটে এখানে তো ঢোকা খুবই কষ্ট। আগের বছর আসছিলাম, সন্ধ্যার দিকে ঢোকাই যায়নি, অনেক বাইরে থেকে দেখছিলাম। এবছর দেখি হয়তো বা আসা হবে। এটা স্কেটিং করবে, এই জন্যে উপর দিকে এদিকে আটকে রাখছে, কিন্তু ক্যামেরা ফাঁকা দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর করে সাজিয়ে রাখছে। এখানে স্কেটিং করার জন্য জায়গা প্রস্তুত করছে। দেখি আর সামনে কি সুন্দর আছে, সামনের দিকে যাই। রাশিয়াতে একটা জিনিস খেয়াল করছি, ছেলেরা মেয়েদের খুব কেয়ারিং করে, ব্যাগ রাখে নিজের কাছে, মেয়েদের ব্যাগ বুঝি না। কিন্তু এখানে ছেলের সংখ্যা খুবই কম, প্রায় ছেলেরাই যুদ্ধে যায়, মারামারি করে না, যুদ্ধে আছে, প্রায় ছেলেরাই অধিকাংশ যুদ্ধে গেছে।
এখানে যুদ্ধে যাওয়া, যুদ্ধে ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক। মেবি এখানে সেই স্কেটিং করার জন্য হয়তো বা টিকিট লাগবে, এটি প্রস্তুত করা হয়েছিল। একটা জিনিস ভালো, কোনো রাস্তাঘাটে বিলবোর্ড নাই, কোনো ব্যাট ছবি নেই, মুখ ব্যাট চালান নেই, এগুলো কিছু নেই। এমন পুতিনের ছবিও নেই, খুব কম। মানে যারা অ্যাড্রেস করে তারা এরকম বিভিন্ন জায়গায় তাদের অ্যাডভার্টাইজিং ভিডিও বা ছবি দিয়ে রাখে। এদিকে একদম নিট অ্যান্ড ক্লিন, রাস্তাঘাটে কোনো ময়লা নাই, সবাই সব কিছু পরিষ্কার রাখে। এবং এখানে আসার পরে একটা ময়লা হইলে, একটা চকলেট খাওয়ার পরে সেটা ডাস্টবিনে খাওয়ার অভ্যাস হয়ে গেছে, যেটা বাংলাদেশে থাকতে ছিল না। আমার পরিবেশ অনেক কিছু মানুষের শিখায়। এখানে আর একটা গ্রাউন্ড করা হয়েছে স্কেটিংয়ের জন্য, প্রস্তুত করতেছে। এই যে সবই এত সুন্দর করে সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে, সবই 31st নাইটকে উপলক্ষ করে। মেবি রাশিয়াতে আর একটা যতদূর জানি তারা বড়দিন পালন করে জানুয়ারি 7 তারিখ। সামনে আরো দেখি কি আছে। পার্কটা অনেক বড়, এইদিকে আরো দূর আছে, এত দূর যাওয়া আসলে সম্ভব নয় হেঁটে হেঁটে। তো অনেক বড় এরিয়া এই পার্কটার। নর্মালি কেউ যদি হাইটা পুরোটা রাউন্ড দিতে চায় তার 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লেগে যাবে। এখানে যে টাওয়ারটি দেখা যাচ্ছে সেটি হলো রাশিয়ার আর উচ্চতর একটি টাওয়ার। এখানে উঠা যায় এই প্লেসটাতে, জানি না উঠতে কত টাকা লাগে। এখান থেকে মস্কোর ভিউ আরো সুন্দর মতো দেখা যায়। কত সুন্দর করে সাজিয়েছে তারা। যেহেতু দেখা যাচ্ছে পুরোটাই পার্ক, পার্কের এরিয়া পুরোটাই অনেক দূর। হাইটা যেতে 5-7 মিনিট লাগবে। এদিকেও আছে, এত পুরো হাঁটাটা কষ্টকর। রাতের মস্কো আসলেই অনেক সুন্দর। আর শুধু ওই পার্কে না, পুরা মস্কো শহর সাজানো হয়েছে। ইভেন ভার্সিটির হোস্টেলে ডরমেটরিতেও সাজানো হয়েছে। নিচে যে গেটের রুম, যেখান থেকে আমরা বের হই, ওখানে দেখি একটা গাছের মতো লাইটিং করা। ওটা ওই 31st নাইট উপলক্ষে, বড়দিন উপলক্ষে সাজানো হয়েছে। ওয়াও, ভিউ অসাধারণ লাগছে। অসাধারণ ভিউ। সামনে যে রকেটটা দেখতে পাচ্ছেন সেটার একটি কারণ আছে। সোভিয়েত ইউনিয়নে যখন প্রথম চাঁদে গিয়েছিল তখন এই জায়গা থেকে স্পেসটি ছাড়া হয়, সেই কারণে এই জায়গায় এই স্পেসটি স্মৃতিস্বরূপ দেওয়া হয়েছে।
এই পাশে একটি বিমানও আছে, জেট বিমান, মেবি ফাইটার বিমান দেখাচ্ছে এটা। ভিতরে আরও পিছনে আরও কিছু দেখার মতো জায়গা আছে। কোথায় যেন একটা নাগরদোলা আছে এবং কেবল কার আছে। অনেকে চাই যে কেবল কার দিয়ে পুরা এই বেদেনখা পার্কটি ঘুরতে পারে। এটা অনেক বড় আর এত সুন্দর করে সাজানো, অনেক সুন্দর। তাদের রুচি আসলে অনেক সুন্দর, কালারিং অসাধারণ। ইউরোপ আসলেই সুন্দর। এই মস্কো শহর তো ইউরোপের মধ্যে পড়ছে। মস্কো, সেন্ট পিটারবার্গ এগুলো অনেক সুন্দর শহর রাশিয়ার মধ্যে। মস্কো হলো রাশিয়ার রাজধানী, এই জন্যই সব কিছু এখানে উদ্বোধন করে প্লাস সুন্দর কাজে সাজিয়ে রাখে এবং সিকিউরিটি অনেক বেশি। এখানে অনুষ্ঠানের কারণে পুলিশে অনেক চেক চলতেছে। ইভেন আমারই ধরছিল, অনেক লং টাইম থানায় ছিলাম, ডকুমেন্ট চেক করছে, জানি কোনো রকম আততায় ঢালমা না হয়। অনেক কিছুই ঢাকা আছে, হয়তো বা সংস্কার করছে। মেবি 31 আগে দিন খোলা হবে সব কিছু। এখানে পুরা লোকে গম করবে। দেখি পাশে কি আছে। এখানে দেখি অনেকের ছবি দেওয়া আছে, হয়তো বা বিশেষ যারা তাদেরকে ছবি দিয়ে রাখছে অনেক সুন্দর করে। এটির মাধ্যমে স্কেটিংয়ের যে জায়গাটি সেটি তৈরি করছে। এই পাশের ভিউটা অসাধারণ লাগছে, অসাধারণ একটি ভিউ লাগছে। এই পার্ক কিন্তু ঢুকতে কোনো টাকা লাগে না, পুরাই উন্মুক্ত, যে কেউ ঢুকতে পারে যে কোনো সময়। ঢোকার জন্য অবশ্যই রাশিয়ার মস্কো শহরে থাকতে হবে। খুব ভালো লাগতেছে। এটি রাশিয়ার আরেকটি দর্শনীয় জায়গা। এই টাওয়ারটার নাম আমার মনে নেই। এই টাওয়ারটি থেকে রাশিয়ার মস্কো শহরের মোটামুটি পুরোটাই দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে। আর এটা বেদেনখা পার্কের, এটা কি বলে, চরকি বলতাম আমরা বাংলাদেশে, নাগরদোলা, চরকি এরকম কিছু বলতাম। এটা অনেক উঁচা, অনেক সুন্দর ভিউ। হয়তো বা এই জায়গা বাইরে থেকে স্নো কালেক্ট করে আনা হয়েছে, হয়তো বা স্কেটিংয়ের জন্য জায়গা প্রস্তুত করবে, বা নাকি এমনও হতে পারে যে পার্কে যত স্নো ছিল সব এক জায়গায় কালেক্ট করছে, এখন হয়তো বা সব ফেলে দেওয়া হবে। আর আগের বছর যখন আসলাম এই সময় অনেক ঠান্ডা ছিল, অনেক স্নো ছিল। এই বছর ওরকম ঠান্ডা এখনো পড়েনি,
আর স্নো পড়ছে কিন্তু লং টাইম ছিল না। স্নো পড়ছে একদিন 2 দিন, একদিন বৃষ্টি হয়েছে, স্নো কমপ্লিট, আর কোনো স্নোই নেই। মেবি ওয়েদারে অনেক চেঞ্জ হচ্ছে। এখানে কিছু দোকান আছে, রেস্টুরেন্ট, অনেকে এখানে স্টে করে। স্টে করার জন্য ভিতরে কিছু লাক্সারিয়াস হোটেল আছে, কিছু রুম আছে। অনেক সুন্দর। এটা হচ্ছে রাশিয়ার সরকারি একটি অফিস, মুই ডকুমেন্ট। এটা যারা রাশিয়াতে আসে সবাই চিনে, কারণ এখানে আসার পরে স্নিল, ইয়েনেন, যে যত সরকারি কাজ যত সরকারি কাজ হয় এই জায়গা থেকে করতে হয়। যেরকম আপনার ট্যাক্সের কাগজ, সোশ্যাল কার্ড, বিশেষ বিশেষ মানে আমি এখানে কয়েকবার এই সরকারি অফিসে গিয়েছিলাম। ভিতরের পরিবেশ অনেক সুন্দর এবং অনেক লোক। বাংলাদেশের সরকারি অফিসের মতো না যে অনেক হ্যাসেল পোহাতে হবে। আসবেন, নর্মালি টোকেন দেওয়া হয়, সিরিয়াল অনুযায়ী বোর্ড থাকে, মানে কাজগুলো খুবই স্মুথ। অনেক বড় ভিডিও হয়ে গেছে, দেখি লাস্ট শর্ট।